ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম ডেডলক হয়ে আছে। এখন আর চুপ করে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। সংশ্লিষ্ট সবার কাছ থেকে দায়িত্বশীল আচরণ না পাওয়ায় সরকার উচ্চ পর্যায়ে এই বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুতই সিদ্ধান্ত আসবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। নগর ভবন অবরুদ্ধ হয়ে আছে প্রায় ১.৫ মাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেবার দাবিতে নগর ভবনের সামনে চলছে এই বিক্ষোভ। নিজেকে মেয়র ঘোষণা করে নগর ভবনে বৈঠকও করেছেন ইশরাক হোসেন। একই দাবিতে বৃহস্পতিবারও নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এমন পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটির নানান সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, তাই আর চুপ থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা বা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান ধীরে ধীরে ভয়াবহ হয়ে ওঠা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী উদ্যোগ আমরা সামনে নিব এবং এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি। শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। সেটা নিয়ে আমরা অতি দ্রুতই আপনাদের সাথে কথা বলবো। এবং যেটা বললেন যে এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা। এর আগে সচিবালয় থেকে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, রাজনৈতিক প্রভাবে কম বেশি নয়, সরকারের লক্ষ্য সারা দেশে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন। রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।